হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আজকে 6 সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্সেস সাজেশন লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের সাজেশনটি পার্ট 2, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন তোমাদের সঙ্গে কিন্তু 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস রয়েছে পরবর্তী সেমিস্টার জন্য। তো এই পেপারটিতে রয়েছে ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। এর আগে কিন্তু এটা খুব একটা বেশি ছিল না পেপারটা, কিছু তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে তোমরা পাবে না যে 100% কমন তোমাদের দিতে পারবো। সুতরাং এখানে সিলেবাসের উপর বেস করে যা সাজেশন দাঁড়িয়েছে সেই সাজেশন গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। পরীক্ষার সময় প্রশ্নগুলো পড়ে যেতে হবে, একটু 19-20 করে কিন্তু প্রশ্ন আসবেই পরীক্ষায়। সুতরাং যদি ভালো করে প্রশ্নগুলো পড়ে যাও তাহলে 100% কমন কিন্তু পাবে। প্রথম প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রের উপর উদারপন্থা এবং মার্ক্সবাদের প্রভাব আলোচনা করো। নেক্সট, উদারপন্থা কিভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাকে প্রভাবিত করেছে তা ব্যাখ্যা করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মূল যুক্তিগুলি ব্যাখ্যা করো। নেক্সট, উদারবাদী রাষ্ট্র এবং মার্ক্সবাদী রাষ্ট্রের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি। নেক্সট, ভারতের রাজনীতিতে জাতপাতের প্রভাবকে সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা দিয়ে ভারতের রাজনীতিতে জাতপাতের প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, উপজাতীয় রাজনীতিতে পঞ্চম ও ষষ্ঠ তপশিলের গুরুত্ব কি। নেক্সট রয়েছে ভারতের রাজনীতির প্রেক্ষাপটে জাতপাতকে কিভাবে একটি সামাজিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করা যায়। নেক্সট, পঞ্চম ও ষষ্ঠ তপশিলের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতকে কেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, উপজাতীয় রাজনীতিকে প্রভাবিত করার প্রধান কারণগুলি কি কি। নেক্সট, ধর্ম ও রাজনীতির মধ্যেকার সম্পর্ক কিভাবে ভারতের গণতন্ত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। নেক্সট, পপুলিজম কিভাবে ভারতীয় গণতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তা আলোচনা করো। পঞ্চম তপশিল এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষা ও জাতিসত্তার ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, আঞ্চলিকতার উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। পাঞ্জাব ও আসামের স্বায়ত্তশাসন আন্দোলনের মধ্যেকার সাদৃশ্য ও পার্থক্যগুলি লেখো। রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আঞ্চলিক বৈষম্য কিভাবে স্বায়ত্তশাসন আন্দোলনকে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা বিতর্কিত দিকগুলি কি কি। ধর্মনিরপেক্ষতা আদর্শকে রক্ষা করার জন্য ভারতের সংবিধান কি কি বিধান দিয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে পলিটিক্যাল ইস্যুজের উপর বেস করে, একদম কারেন্ট ইস্যুর উপর বেস করে কিন্তু বেশ কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। সুতরাং বি কেয়ারফুল, খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও এবং 6 নম্বরের আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু একবার করে হলেও চোখ বুলিয়ে যাও, না হলে কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পাওয়াটা খুব টাফ হবে। তোমরা চাইলে একটা ইউনিট পুরোপুরি ছাড়তে পারো, যে এই ইউনিটটা আমি পড়বো না তো কিছুই পড়বো না, বাকি ইউনিটগুলো থেকে কিন্তু ভালো করে পড়ে যেতে হবে সিলেবাস ওয়াইজ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 3 ভিডিও নিয়ে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 3 মার্কসের জন্য ভিডিওগুলো আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।